ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে লাইক এন্ড সাবস্ক্রাইব করো না, জলদি করে লাইক এন্ড সাবস্ক্রাইব করে নাও। ক্রমশ ভয়ানক ভিডিও দেখার জন্য চলো সবাই ভয়ের রাজ্যে হারিয়ে যাই। অনেক দিন হয়ে গেল রসুলপুর গ্রামে আসি না, আজকে চলে আসলাম রসুলপুর গ্রামে। আমি তো কাজে কর্মে কোনো সময় পেয়ে থাকি না যে রসুলপুর গ্রামটিতে আসবো। গ্রামটি খুবই সুন্দর। গ্রামটিতে আসলাম আজকে মনে হয় 2-4 বছর হয়ে গেল। আজকে আসলাম অনেক দিন পরে। দেখি আজকে রসুলপুর গ্রামটি পুরো ঘুরে দেখব। আর গ্রামটি খুবই পুরনো হওয়ার সত্ত্বেও গ্রামটিতে সব পদের সুবিধা রয়েছে। এই যেমনই সামনে দেখতে পাচ্ছি একটি লাইব্রেরি, সম্ভবত লাইব্রেরিটি দেখি। এই যে হ্যাঁ, এখানে লাইব্রেরি, প্রত্যেকটা বই এখানে খুবই সুন্দর সুন্দর। দেখি বইগুলা কি বই। মৃত্যুর রহস্য, কালো জাদুর উন্মোচন, প্রেত আত্মা। এখানে তো দেখি সব হরর। এটা দেখি তো বুঝলাম না, সব দেখি কালো জাদু, জিন, এগুলো নিয়ে বুঝলাম না কাহিনীটা। এপাশে দেখি তো এখানে কিছু বই আছে, প্রতিটা বই দেখছি কালো জাদু নিয়ে, বুঝলাম না কালো জাদু, জিন, ইফরিত, শয়তান, এইসব বিষয় নিয়ে। আচ্ছা, অসুবিধা নেই, এখানে একটা রেস্টুরেন্ট আছে, আজকে খানা দানাটা করিয়ে নিই। খাবারটা ভালোই স্বাদ ছিল, আজকের মতো এই খাবারটি দিয়ে দিন কাটানো যাবে। ওই সামনে জায়গাটা যে দেখি তো বাড়িটার সাথে গাছটি খুবই সুন্দরই মানাচ্ছে। গ্রামের এরকম দৃশ্য দেখলে খুবই মনোমুগ্ধকর লাগে। দেখি সামনে যে এই বাড়িটা কার, এটা তো মনে হচ্ছে কোনো একটা বসত বাড়ি, খুবই বড় বাড়িটা। আরে কল দিচ্ছে, দেখি তো। হ্যালো হ্যালো, এখন কি রাতুল স্যারের সাথে আমি কথা বলতে পারি? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলো, রিয়াজুল বলছো নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি রিয়াজুল বলছি। আপনি চলে যাওয়ার একদিন পরে আমাদের গ্রামে খুবই একটি ভয়ানক অলৌকিক ঘটনা শুরু হয়ে গেছে। সেই ঘটনাটি স্যার খুবই মর্মান্তিক। প্রতিদিন লাশ পাওয়া যাচ্ছে। আপনি একটু জলদি করে আমাদের গ্রামে চলে আসুন। আচ্ছা আচ্ছা, তুমি ফোন রাখো, আমি আসছি। কি বলছি রিয়াজুল, কি হয়েছে গ্রামে? দেখা যাক, গ্রামে যেই বোঝা যাবে। রিয়াজুল যেভাবে বললো আমার তো মনে হচ্ছে খুবই ভয়ানক। আমি আসলাম গতকাল গাড়িটি জার্নি করে, আজকে একদিন হলো মাত্র, আজকে আবার ফিরে চলে যেতে লাগছে। কি হয়েছে কি করে বলবো, কিছুই বুঝতে পারছি না। প্রতিদিন গ্রামের মৃতদেহ, বুঝতে পারছি না কিছু। প্রত্যেকটা ঘটনা ক্লিয়ার হবে শুধু রিয়াজুলের কাছে ঘটনাটি শোনার পরেই। দেখে জেনে অফিসে, তারপরেই বোঝা যাবে কি ঘটনা, কি করে কি হলো। এই তো আর একটু দূরে অফিস আমাদের। অবশেষে অনেকক্ষণ পর আসলাম। হ্যাঁ রিয়াজুল, বলো কি হয়েছে, জলদি করে বলো। রাতুল স্যার, আপনি চলে যাওয়ার পরের দিন থেকে আমাদের গ্রামের সকালে একটি প্রথমে লাশ মিলল। সেটি আমি খুবই তদন্ত করলাম, কিন্তু কোনোভাবে কোনো কিছু পেলাম না। তারপরের দিন আরেকটি লাশ, দেখেন দুটো লাশের ছবি এখানে দেওয়া আছে। দুদিনে দুইটা লাশ, কিছুই বুঝতে পারছি না। দুটোটা একই অবস্থা, দুটোটার মাথা আলাদা করা ছিল। আর প্রত্যেকটি অংশ গায়ের আগুনে ঝলসানো যে অবস্থা। আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার, কি হতে পারে। আজকে দ্বিতীয় দিন। কি বলছো তুমি? হঠাৎ করে আমাদের গ্রামে এরকম হচ্ছে, কিছু তো বুঝতেছি না। এটা ইনভেস্টিগেশন করে দেখতে হবে, চলো তো আবার পিছে এটা দেখি কি রয়েছে। আমি তো কিছুই মেলাতে পারছি না, সন্ধ্যা হয়ে গেল, দুটো একই সময় নাকি মারা গিয়েছে। সকাল 5টা বেজে 1 মিনিটে নাকি দুটোটা মারা যাওয়া পাওয়া গিয়েছে, গ্রামের কৃষকদের মুখে যা শোনা যায়। আর দুটি একইভাবে মারা গিয়েছে, কিছুই বুঝতেছি না। তাদের পরিবার, গ্রামের মানুষদের সাথে কথা বললাম, কিন্তু কিছুই তো বুঝতেছি না। তাদের তো কোনো সূত্রও নেই যে তাদেরকে মারবে, তারা সাধারণ কৃষক মানুষ। তোমার কি মনে হয় রিয়াজুল? স্যার, আমি তো কিছুই বুঝতেছি না। চলেন আজকের জন্য আমরা বাসায় চলে যাই, আগামীকাল দেখে আমরা তা বিবেচনা করবো নি। রাতুল স্যার, রাতুল স্যার, কোথায় আপনি? জলদি করে উঠুন, জলদি করে উঠুন রাতুল স্যার। কে ডাকছে? রিয়াজুল, কি হয়েছে বলো, জলদি করে বলো। স্যার, এখন দেখেন ঘড়িতে, দেখেন সকাল 5টা বেজে 1 মিনিট বাজছে, এখন আরেকটি লাশ পাওয়া গিয়েছে। কি বলছো, কোথায় পাওয়া গেছে? জলদি করে চলো। এবারও সেই একই ঘটনা। গ্রামের কৃষকরা বললো 5টা বেজে 1 মিনিটে তারা সেই লাশটিকে দেখতে পেয়েছে। সেই একই অবস্থায় গ্রামের শেষ কিনারে জঙ্গলের কাছে। জলদি করে সেই জঙ্গলে চলেন স্যার।
আচ্ছা আমি যাচ্ছি, কিন্তু কিছুই বুঝতেছি না। এবার এই সকাল 5টা বাজছে, একই সময় কি করে এগুলো হচ্ছে? কেউ কি এটা ইচ্ছে করে করছে নাকি কার কোনো উদ্দেশ্য আছে এটা নিয়ে? আবার একই অবস্থা, কিছুই বুঝতেছি না। আর একটু দূর আছে সেই জঙ্গলে, দেখি কি অবস্থা, যে ওখানেই তো লাশটি পড়ে আছে তা দেখলে বোঝা যাবে না। এখন একটু ইনভেস্টিগেশন করলে কিছু একটা বের হবে। ওই তো মনে হচ্ছে সামনে সে জায়গাটি লাশ। মানুষজন তো সব চলে গেছে ভয়। আরে হঠাৎ করে লাশটার উপরে আগুন জ্বলে উঠলো, বুঝলাম না। লাশে আগুন ধরলো। স্যার আমার তো খুবই ভয় করছে, চলেন এই জায়গাতে চলে যাই, আমরা পরে একটু লোকজন নিয়ে আসবো নে। আচ্ছা রিয়াজুল, জিনিসটা লক্ষ্য করছো, মাথাটা কিন্তু কাটা, কিন্তু আমরা আসার পরে কিন্তু আগুনটা গায়ে জ্বলে গেল, আর তারপরে সে জ্বলছে গেল লোকটা। আগুনের খুবই তাপ ছিল, যে কারণে লোকটার কোনো আমরা ইনভেস্টিগেশনই করতে পারবো না, পুরো অবস্থা খারাপ। কিন্তু এটা আমার মনে হচ্ছে এটা কোনো সাধারণ কিছু না, এখানে অলৌকিক কিছু রয়েছে। কি হতে পারে? আজকে দুপুরে আমার এই বিষয়ে একটা কাজ আছে। তুমি এই ক্লাসটাকে দেখে রাখো, আমি দেখছি সেই কাজটা করা যায় কিনা। এটা আমার সাধারণ কিছু মনে হচ্ছে না, এটা কি করে কি হলো? রিয়াজুল চলে আসছো তাহলে? তোমাকে দুপুরে আসতে বলছিলাম, এত লেট হলো কি করে? আর সকালে আমরা যে লাশটিকে দেখলাম, সেই লাশটির তো কোনোভাবে কোনো কিছু মেলানো যাচ্ছে না। লাশটি তো আমরা যাওয়ার সাথে সাথে দেখলাম গায়ে আগুন লেগে গিয়েছে। এটা কোনোভাবে কিছু মেলাতে পারছি না। এখন তোমাকে একটা মানুষের সাথে পরিচয় করে দিই। সাব্বির জি আসেন। আরে এটা কি, বাপ রে বাপ, এটা এটা কি রাতুল স্যার? এর কি? ভয় পেও না, ওর নাম হচ্ছে সাব্বির জি। ও খুবই একটি ভালো জিন, ও আমার সাথেই সবসময় থাকে। ইনভেস্টিগেশনের পাশাপাশি মাঝে মধ্যে ওরও প্রয়োজন হয়, তাই ও আমার সাথেই থাকে। কি হয়েছে রাতুল, কোনো প্রয়োজন নাকি? হঠাৎ করে ডাকলে যে আজকে? এই দুদিন ধরে এই ঘটনা ঘটছে, এখন তোমার কি মনে হয় সাব্বির জি? আমি তো কিছু মিলাতে পারছি না। আচ্ছা আমি মানুষের রূপ নিয়ে সেই স্থানগুলো দেখবো, আর আমার যেটা একটা সন্দেহ হচ্ছে আমি সেটা আজকে মিলিয়ে দেখবো। তোমাকে আমি জানাচ্ছি আজকে বিকালের মধ্যে। আমি গেলাম, তুমি এখানে একটু ওয়েট করো। রাতুল স্যার আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম, ভূত আসলো কি করে? তুমি সে কাগজপাতি এবং সে মরদেহগুলো এক জায়গায় সব রাখো, তারপরে আমি দেখছি। আজকে বিকালে সাব্বির জির সাথে কথা বলে জানা যাবে কি হয়েছিল। আচ্ছা স্যার, তাহলে আপনি চলে যান, আমি সে কাগজ এবং সে মরদেহর সে যতগুলো ইনফরমেশন আছে সেগুলো একত্রিত করে আপনাকে জানাচ্ছি। আচ্ছা তুমি থাকো, আর এই ঘটনাটাকে কেউ কিছু বলো না সাব্বির জির ব্যাপারে, ঠিক আছে? আমি যাচ্ছি, বিকালে দেখি সাব্বির জি কি জানায় আমাদেরকে। তুমি থাকো, আমি গেলাম। সন্ধ্যা পেরিয়ে রাতের অন্ধকার চলে আসছে। কি হয়েছে, সে ঘটনাটা কি কাকতালীয় নাকি কিছুই মিলাতে পারছি না। এখন সাব্বির জি আসলে বোঝা যাবে। সাব্বির জি আপনি একটু আসেন। হ্যাঁ রাতুল, আমি ঘটনাটা যা দেখে আসলাম, যা ভেবেছিলাম তাই হয়েছে। সেই ঘটনাটি আমি তোমাকে পুরোপুরি খুলে বলছি। হেম ব্রেম ক্লেম চাল চামুন্ডা, আজা তো আজা। ছা ছা। এই গ্রামের সেই লোকটা আমারে অপমান করে সবচেয়ে বড় ভুল করেছে। এখন প্রত্যেকটা বলির বিনিময়ে প্রত্যেকটা শয়তান আমি জাগিয়ে তুলবো। প্রত্যেকটা শয়তান শয়তান আছে আমার কাছে। পুরো গ্রাম ধ্বংস করে দেব এখন। আমাকে অপমান করেছে, এখন পুরো গ্রাম ধ্বংস, মাটির সাথে মিশিয়ে ফেলবো, ধুলোর সাথে উড়িয়ে দেব। কিরে তান্ত্রিক, আমাদেরকে ডাকলি কি বুঝে? বল, জলদি করে বল। শোন শয়তান, তোকে আমি জাগিয়েছি গ্রাম ধ্বংস করার জন্য। তুই হচ্ছে শয়তানদের মধ্যে সবচেয়ে বড় শয়তান, সবচেয়ে বেশি শক্তিশালী শয়তান ইফরিত। তোকে আমি ডেকেছি গ্রাম সব মানুষকে ধ্বংস করার জন্য। তোদেরকে দুটো বলি দিয়েছি, আরও দুটো বলি দিব। তারপরও তুই আমার পুরো কাজটাকে আজকে দেখিয়ে দেখাবি। দেখা তোর পাওয়ার, দেখা দেখি তোর শক্তি। মার ওখানে কি। আরে তোর তো ভালোই ক্ষমতা দেখছি ইফরিত, তোকেই দিয়ে কাজটি হবে। তুই পুরো গ্রাম ধ্বংস করবি। তোকে দুটো বলে দিয়েছি, আরও দুটো বলে দিব, কোনো সমস্যা নেই। কিন্তু যে যে লোকগুলো আমাকে সেই দিন গ্রামে আমাকে অপমান করেছিল, প্রত্যেকটা ব্যক্তিকে তুই মারবি, ঠিক আছে? বল।
কোনো সমস্যা নাই, আমার দুটো বলি আমি পেলেই চলি। তোদের পুরো গ্রাম আমি ধ্বংস করে দেব, কোনো সমস্যা নাই। তুই শুধু আমার দুটো বলির ব্যবস্থা কর, তারপর দেখ কি হয়। সবাইকে মেরে একবারে সব একটি লাশ করে ফেলবো, পুরো গ্রাম ধুলোর সাথে মিশিয়ে ফেলবো। আচ্ছা তোরা যা, তোদের বলির ব্যবস্থা আমি করছি। আজকে রাতে হচ্ছে গ্রামবাসীদের শেষ রাত। প্রত্যেকটা গ্রামবাসীদেরকে তিলে তিলে মারবো, পুরো পুড়িয়ে মারবো। পুরো গ্রাম ধ্বংস করার পরে হবে আমার প্রতিশোধ। দেখা যাক আজকে রাতটির পর কি হয়। সবাই আমাকে অপমান করেছিল, তো পুরো গ্রাম এখন ধ্বংস হবে। শয়তান জাগিয়েছে, আমি শয়তান, শয়তান পূজারী।